आज आलू बेगुन बड़ी दिए निरामिष झोल आपनादेर साथे शेयर करते चलेछि। ताई आमी एखाने बेगुन और आलू निये निलाम और এই झोलटा खेते सत्यि असाधारण हय। पेঁয়াজ रसुन छेड़े कखनो कखनो এই রকম निरामिष झोल खेते अपूर्व लागे। तो सबार प्रथमे आमी एकटा बड़ो बेगुन निये निलाम। बेगुनटाके एबारे लम्बा लम्बी केटे नेब। बेगुनटा लम्बा शेपेर काटबो और तार साथे आलूटाओ लम्बा शेपेरই काटबो। बेगुनटा केटेई आमी जलेर मध्य दिए देब। अनेक समय कि हय बेगुनटा केटे रेखे दिले हालका कालो हये जाय, किन्तु संगे संगे जले दिए दिए धुए निले बेगुनटा एई रकम सुंदर सादाई थाके। एबार आमी निये निलाम आलू। आलूटाकेও आमी लम्बा लम्बी केटे नेब। এই आलू बेगुन बड़िर चচ্চড়ি হোক বা ঝোল হোক তাতে লম্বা লম্বি সবজিগুলো কেটে নিলেই বেশি ভালো লাগে। আপনারা যদি শিম এর মধ্যে দিতে চান তাহলে সেটাও অ্যাড করতে পারেন, কিন্তু আজকে আমি শুধু আলু বেগুন আর বড়ি দিয়েই ঝোলটা করে নেব। তো আলুটাকেও লম্বা লম্বিভাবে মোটা মোটা করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আলুটা আগেও আমি 2-4 বার ধুয়ে নিয়েছিলাম, তাই একবার ধুয়ে নিলাম, সেটাতেই যথেষ্ট। এইবার কড়াইটা গ্যাসের উপর চড়িয়ে দিয়ে 2 চামচ মতন সরষের তেল দিয়ে দিলাম। যেই হালকা তেলটা গরম হয়ে যাবে তখনই এর মধ্যে সবার প্রথমে বড়িগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে বড়িগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। এক মিনিটের মধ্যেই বড়িগুলোর মধ্যে রং চলে আসে। তো দেখুন বড়িগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি কড়ার মধ্য থেকে এগুলো তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। বড়িগুলো যদি আপনারা গুঁড়ো করে ব্যবহার করেন তাহলে একটু কড়া করে ভাজতে পারেন। আমি এখানে মিডিয়াম কড়া করে ভেজে নিলাম। এইবার এই তেলেই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবার প্রথমে আমি বেগুনগুলো ভেজে তুলে নেব। শীতকালের বেগুন তো একটু বেশি তেল অ্যাবজর্ব করে নেয়, তাই প্রথমে কম তেলে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে বেগুনগুলো তুলে রাখতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন লাগবে লো টু মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে ভেজে নিতে। তো দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে। এইবার আমি কড়াইয়ের মধ্য থেকে এগুলো তুলে নিচ্ছি। তো দেখুন বেগুনটা সমস্ত তেল টেনে নিয়েছে, তাই আরও সামান্য পরিমাণে তেল আমি একটু অ্যাড করলাম, কারণ আলুটা ভাজা বাকি আছে। এইবার এই তেলের মধ্যেই আমাদের 5 ফোড়নে দিয়ে দিতে হবে, আর তার সাথে 2টো শুকনো লঙ্কাকে আমি ভেঙে তেলের মধ্যে এমনিভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে তেলের মধ্যে আবার খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এইবার আলুগুলো ছেড়ে দিলাম। সামান্য পরিমাণে হলুদ আমি এই জন্যই তেলে দিয়ে দিই যাতে তেলটা বেশি ছেটে না। আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম ফ্লেমে আমাদের আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে আলুর মধ্যে লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করে আলুগুলো ভেজে নিলে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঢেকে ঢেকে আলুটা ভেজে নিতে হবে। অপর সাইডে আমি নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি একসঙ্গে পিষে নেব। যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, আর এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি। আদাটাকে কুচি করে নিয়েছি। এইবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। তো দেখুন পেস্ট হলো একদম রেডি। এইবার আমি আলুটাকে দেখে নিই, চলুন। ঢাকনাটাকে ওপেন করে আলুটাকে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে ঢেকে ঢেকে আলুটাকে একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে আলুটা একটু ফাঁকা করে নিয়ে তেলের মধ্যে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিলাম। অনেকে টমেটো খেতে পছন্দ করেন না আলু বড়ির বেগুনের ঝোলে, তারা টমেটো স্কিপও করতে পারেন, কিন্তু টমেটো দিলে রঙটাও ভালো আসে আর স্বাদটাও বেশ ভালো হয়। এবারে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম
আর এখানে আমি 1 চামচ ভরে ভরে জিরে গুঁড়ো ব্যবহার করলাম আর তার সাথে লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। কিন্তু এখানে আমি ধনে গুঁড়োর ব্যবহার করলাম না, শুধু জিরে গুঁড়ো বা জিরে বাটা দিয়ে এই আলু বেগুন বড়ির ঝোল খেতে খুবই ভালো লাগে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ভাজা বেগুনগুলো। বেগুনগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম। বেগুনগুলো যদি আগে ভেজে না নিতাম তাহলে একেবারে বেগুনগুলো ভাজবার সময় মিশে যেত, বোঝাই যেত না আলাদা করে। তো তাই আমি বেগুনগুলো আগে ভেজে নিয়েছি। এইবার বেগুনগুলো সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে মশলার সাথে জলটা অ্যাড করে দিলাম। এবার যতটা ঝোল আপনি পছন্দ করবেন সেই হিসেবে জলটা আপনি অ্যাড করতে পারেন। আমি এখানে জলটা অ্যাড করে দিয়েছি। এইবার ফ্লেমটা রাখবো মিডিয়াম ফ্লেমে। এবার আমি ঢেকে এটাকে কুক করতে ছেড়ে দেব, কিন্তু তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তো চলুন দেখে নিন, আমি কড়াইটাকে এই মুহূর্তে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 2 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ফুটতে ছেড়ে দেব। আর যেই ফুটে আসবে তখন এর মধ্যে বড়িটা অ্যাড করে দিতে হবে, কারণ বড়িটাও একটু নরম হতে সময় দিতে হবে আরও 5-7 মিনিট। এইবার আমি ফ্লেমটাকে করে দেব লো ফ্লেমে। আমি 5 মিনিট মতন এই ঝোলটাকে কুক হতে ছেড়ে দেব। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা একদম পারফেক্ট লাগছে, বড়িগুলো ফুলে বড় হয়ে গেছে। এমনিভাবে একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল, আর অবশ্যই বানিয়ে নেবেন। দেখুন বড়িটাও নরম হয়ে গেছে আর আলু বেগুন তো নরম হয়েই গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর বেশিক্ষণ ফোটাবার প্রয়োজন নেই। আপনাদের যদি ধনেপাতা পছন্দ হয় তাহলে আপনারা ধনেপাতা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এই ঝোলে ধনেপাতা অ্যাড করলাম না। এইবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তো দেখুন দেখতে ঝোলটা কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকেও খেতে এর থেকেও বেশি ভালো লাগবে। তো একদম পারফেক্ট হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, দেখার পরে একটু সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এইরকম আলাদা আলাদা ধরনের রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।